আরে গিন্নি, কি গরম পড়েছে রে, খুব গরম পড়েছে। পাখা চালিয়ে ঘরে থাকা যায় না। তাই তো শ্বশুর বাড়ি শুনেছিলাম তোর বাবার বাড়ি, ওই যে সেই এয়ার কন্ডিশন আছে বাবা। চল ঠান্ডা ঠান্ডা ঘরে বসে একটু শরীরটা ঠান্ডা করতে হবে। অনেক দিন পর তোর বাপের বাড়ি যাচ্ছি, চল দেখে না, দেরি করিস না। চলো গো। আরে গিন্নি, কই গেল কোথায় সব? ওরে ডাক রে, তোর বাবাকে, তোর মাকে, তোর বোনকে ডাক। আহারে কি গরম রে গিন্নি, থাকা যাচ্ছে না। ওরে ডাক ডাক, গেল কোথায় সব? বাড়ি থেকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? ডাকছি। মা, বাবা, তোমরা কোথায়? হ্যাঁ রে বোন, বোনটা কোথায় গেল? এ বোন, কোথায় তোরা? কে এসেছে? দিদি এসছে নাকি? এ কি দিদি? জামাই বাবু ভালো আছে? খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। শালি তুমি কেমন আছো শালি? খুব ভালো আছি। শালিটাকে দেখতে কেমন ডাগর ডুগর হয়েছে গো, আবার চকমা লাগিয়েছে। খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দিদি ভালো আছিস দিদি? হ্যাঁ রে বোন, খুব ভালো আছি, কিন্তু খুব গরম, থাকা যাচ্ছে না, তাই তো চলে এলাম। ভালো করেছিস। কিন্তু এই জামাই বাবু, বলো শালি, আপনি কি পোশাক পরে এসেছেন? কেন, কি হয়েছে? ছি 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 ছি, এই গরমের মধ্যে কি মোটা জামা, কি মোটা প্যান্ট পরে এসেছেন। ওরে তাতে কি হয়েছে রে শালি? তাই তো গরমে থাকতে পারি না বলে তোদের বাড়িতে এসেছি, একটু এয়ার কন্ডিশন হাওয়া খাবো, একটু শান্তি করে হাওয়া খাবো। না জামাই বাবু, এই পোশাক পরে থাকলে ভালো দেখা যায় না। পাতলা জামা পরতে হয় এই গরমের সময়, পাতলা প্যান্ট কাপড় পরতে হয়, ধুতি পরতে হয়, তাহলে গরমটা কম লাগবে। কিন্তু টাকা কোথায় পাবো? ধুতি কিনবার, জামা কিনবার টাকা পয়সা তো নেই শালি। আচ্ছা কাজ করুন, এই নিন আমি 100 টাকা দিচ্ছি, আপনি বাজারে গিয়ে একটা প্যান্ট আর একটা জামা কিনে আনবেন, কেমন? বাবা, অনেকদিন পর 100 টাকার নোট দেখতে পেলাম। ঠিক আছে শালি, ভালো করে রান্না করবে, আমি যাচ্ছি বাজারে, কেমন? আজকে একটা ধুতি আর একটা জামা কিনে আনবো, যাই দেখি। দিদি দিদি বলবো, জামাই বাবুকে তো বাজারে পাঠিয়েছি, ধুতি পরবে, পাঞ্জাবি পরবে, তাহলে গরমটা কম লাগবে। হ্যাঁ বোন, চল দিদি আমরা রান্না বান্না সেরে ফেলি। বেশ চল বোন। যাই দেখি, দোকানটা খুলতে হবে, কিন্তু আজকে কোনো খদ্দের আসছে না, দিনটা কি বিফলে চলে যাবে? দেখি। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, জয় বাবা, সবই তোমার ইচ্ছে বাবা। এইটা কি আপনার দোকান নাকি? হ্যাঁ আমারই দোকান। যাক যাক যাক, ভালোই হলো। তা আপনার দোকানে ওই আন্ডার প্যান্ট আছে? আন্ডার প্যান্ট? হ্যাঁ, আমি একটা আন্ডার প্যান্ট কিনবো। কেন? এই যে গরম পড়েছে, আন্ডার প্যান্ট না পরলে হাওয়া ঢুকবে কি করে, তাই একটা আন্ডার প্যান্ট কিনবার জন্য এসেছিলাম। আছে বই কি? তাহলে একটু দেখান দেখি কেমন দামের আছে। আছে তো 50 টাকা, 100 টাকা, 150 টাকা। অত দামের আমি কিনতে পারবো না, একটু কম দামের দেখান, হালকা, একদম হালকা, একদম পাতলা। বুঝতে পারছেন, এই গরমে ওই মোটা কাপড়ের আন্ডার প্যান্ট কিনতে পড়তে পারবো না, একেবারে
প্যান্ডেল করে শালু কাপড় আছে না, ওই শালু কাপড় দিয়ে বানানো আন্ডার প্যান্ট হলেই হবে। দেখান দেখি, দেখান। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখো কোনটা পছন্দ হয়। এটা দাম 200 টাকা, এটা দাম 150 টাকা, আর এটা দাম 100 টাকা। অত দামের আন্ডার প্যান্ট আমি কিনবো না। আচ্ছা আপনি কেমন দামের কিনতে চাচ্ছেন? একদম কম, একদম কম। এই মোটামুটি 50 টাকা হলেই হবে। 50 টাকা? হ্যাঁ ওই রকম আছে বই, মানে খারাপটা হল ছেঁড়া মেরা হলে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এই নে, এইটা নিয়ে যান, এটা 50 টাকা দাম পড়বে। এইটাই আমি চেয়েছিলাম, এ খুব হালকা গো। যাক তাহলে এখন আমি আছি। আসুন তাহলে, আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। দেখি দোকানটা বন্ধ করি। শালি 100 টাকা দিয়েছিল আন্ডার প্যান্ট কিনবার জন্য, 100 টাকায় 50 টাকা আন্ডার প্যান্ট কিনেছি। আর এই 50 টাকা দিয়ে বাংলা মাল হাফ কিনে খাবো, তারপরে শ্বশুর বাড়িতে গিয়ে আরাম করে হাওয়া খাবো। যাই দেখি। দাদারা কেমন ধুতি পড়েছি রে ভাই। এইবার ওই আন্ডার প্যান্ট কিনেছি, আন্ডার প্যান্ট ফেলে দিয়ে এসেছি। আর ওই যে 50 টাকা দিয়ে আন্ডার প্যান্ট কিনেছি, ওই আন্ডার প্যান্ট কি পরা যায়? তাই আসবার পথে পুকুরের জলে ফেলে দিয়েছি আন্ডার প্যান্ট। আর 50 টাকা দিয়ে বাংলা মাল খেয়েছি। এইবার একটু হাওয়া খেয়ে নে, মাথার উপর পাখা চলছে। কি আরাম, কি আরাম, এত সুন্দর হাওয়া আর বাংলা মাল। ঘুম পাচ্ছে, দেখি কি ভালো লাগছে। যাই জামাই বাবুকে চাটা দিয়ে আসি। জামাই বাবু, জামাই বাবু, ছি 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 ছি, জামাই বাবু কি করেছে? আন্ডার প্যান্ট কিনবার জন্য পয়সা দিয়েছিলাম, সেই পয়সা দিয়ে মনে মাল খেয়ে এসেছি। ছি 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 ছি, সব দেখা যাচ্ছে। লজ্জা লজ্জা, আমি পালিয়ে যাই, যাই দিদিকে পাঠিয়ে দিই। মা তুমি জামাই বাবুকে চাটা দিয়ে আসো, যাও মা। যাচ্ছি মা। বাবা জামাই, 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 চাটা। ছি 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 ছি, জামার কি লজ্জা নেই? ছি ছি, কি দেখাচ্ছে। বাবা জামাই শুনতে পারছো? জামাই, জামাই শুনতে পারছো? কে কে ডাকছে? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। কে ডাকছে মনে হচ্ছে? ছি 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 ছি, লজ্জা লজ্জা, যেমন লজ্জা নেই, মান সম্মান নেই, কিভাবে কাপড়টা উঁচু করে ঘুমিয়ে আছে। ছি ছি ছি, যাই যাই, আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল, দেখি আর ঘুমিয়ে পড়ি। আবার কি হাওয়া লাগছে, মাথার উপর ফ্যান চলছে। ওগো শুনছো, শুনছো? কি
এই অবস্থায় তুমি কেন ঘুমিয়ে আছো এখানে? হ্যাঁ, কেন রে গিন্নি, কি হয়েছে? তুমি আন্ডারপ্যান্ট কিনেছো? হ্যাঁ, কিনেছি তো। কই দেখি। দাঁড়াও, দেখাচ্ছি আন্ডার প্যান্ট। এই দেখো ও মা, ছি 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 ছি, তুমি আন্ডারপ্যান্ট নিচে পরোনি? ছি 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 ছি, তোমার লজ্জা নেই? মা দেখে গেল, বোন দেখে গেল, টাকা দিয়ে কি করছো বলো? টাকা দিয়ে কি করেছো? কেন? আন্ডার প্যান্ট কিনেছিলাম, ওই আন্ডার প্যান্টটা ওই পুকুরের জলে ফেলে দিয়ে এসেছি। কেন? এই গরমে কি আন্ডার প্যান্ট পরা যায় রে বউ? ওই 50 টাকা দিয়ে আন্ডার প্যান্ট কিনেছিলাম, আর 50 টাকা দিয়ে বাংলা মাল খেয়েছি। এই গিন্নি, দেখতো আর একবার ভালো করে আমার আন্ডার প্যান্ট কেমন হয়েছে। ছি 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 ছি, সবাইকে তুমি দেখিয়ে দিলে আন্ডারপ্যান্ট কিনুনি। লজ্জা লজ্জা, তোমার মুখ দেখতে যাই না, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। এ গিন্নি শোন, ওরে মারছিস কেন? শোন, ওরে গিন্নি শুনে যা, শুনে যা। আন্ডার প্যান্ট কেমন দেখলে সবাই? আমার শাশুড়ি আমার আন্ডার প্যান্ট দেখে গেল, শালিও দেখে গেল আন্ডার প্যান্ট। এমন আন্ডার প্যান্ট কিনেছি, এটা তো আন্ডার প্যান্ট নয়, এটা হচ্ছে চামড়ার আন্ডার প্যান্ট। চামড়ার আন্ডার প্যান্ট। ওরে বাবা, এই আন্ডার প্যান্ট কোথাও খুঁজে পাওয়া যাবে না, বিদেশি আন্ডার প্যান্ট। দেখি দেখি, আমি একটু ভালো করে আন্ডার প্যান্টটা দেখি কেমন দেখায়। ওরে বাবা, আন্ডার প্যান্ট পরিনি, আমার নজেল দেখা যাচ্ছে রে বাবা। ওরে ভাই, না, শ্বশুর বাড়ি আর থাকা যাবে না, মান সম্মানের ব্যাপার। এ বউ, বউ রে, এ বউ। ওরে গেলি, কি হলো? এ বউ, আমি কি করেছিলাম রে? ওরে, তোর মাও আন্ডার প্যান্ট দেখে গেল, তোর বোনও আমার আন্ডার প্যান্ট দেখে গেল। আমি যে আন্ডার প্যান্ট পরিনি সে কথা তোমার মনে নেই রে গিন্নি। ওরে, এই মুখ আমি দেখাবো কি করে রে? আমার নজেল ফজেল সব দেখে গেল। ওরে লজ্জা লজ্জা, এই পালি চল, আর শ্বশুর বাড়ি থাকবো না। কেন? বলেছিলে শ্বশুর বাড়ি থেকে ঠান্ডা হাওয়া খাবে। ওরে গিন্নি, আর ঠান্ডা হাওয়া খাওয়া লাগবে না, মান সম্মান সব চলে গেল। ওরে এমন আন্ডার প্যান্ট দেখিয়ে দিলাম তোর মাকে, তোর বোনকে, এই বাড়িকে থাকা যায় গিন্নি? ওরে আর থাকবো না গিন্নি, চল 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 চল, আমরা চল পারি, চল আমরা পারি, চলে যাই, চল চলো চলো, ফোতা মুখ ফোতা হলো তো এখন। ওরে গিন্নি, আয় না গিন্নি, এইবার শোন, আমি আর তুই দুজনে একটু ভালোবাসা বাচির গান করতে করতে আমরা চলে যাই। ভালোবাসার গান? হেরি, এটা গান মনে পড়েছে। ওরে যদি এই রাতে তুমি থাকো কাছে, আমিও আর কিছু চাই না। তাই বুঝি? না 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 গো, আমিও আর কিছু চাই না। যদি রাতে তুমি থাকো কাছে, আমিও আর কিছু চাই না। না 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 গো, আমিও আর কিছু চাই না। বলো গো বলো না, একই তো বুঝলো না। বলো গো বলো না, বলো না বলো না। বলো গো বলো না, একই তো বুঝলো না। মন দিয়ে মন পাওয়া যায় না। না 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 গো, মন
পাওয়া যায় না। যদি রাতে তুমি থাকো কাছে, আমি আর কিছু চাই না, আমিও আর কিছু চাই না। গিন্নি দেখি তোর মুখখানা দেখি। গিন্নি এইবার চল আমরা বাড়িতে গিয়ে এইবার দুজনে মিলে আনন্দ ফুর্তি করব। আর বাড়িতে যাবার সময় বাজারে গিয়ে এক ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে ভালো মন্দ রান্না বান্না করে খাবো। আর শ্বশুর বাড়িতে আমি আর কোনোদিন আসবো না গিন্নি। হ্যাঁ তাই চলো গো।